আগের ভিডিওতে আমি কাস্ট টোপোগ্রাফি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ইরোশনাল যে ল্যান্ডফর্মস বা ক্ষয়জাত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো ক্ষয়জাত ভূমিরূপগুলো পড়ার সময় তোমরা সকলেই পরিচিত হয়ে গেছো যে কাস্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় চুনাপাথর ক্রমাগত দ্রবীভূত হতে থাকে। প্রথমে ছোট ছোট ফানেল আকৃতির গর্তের সৃষ্টি হয়, যাকে আমরা প্রথম পর্যায়ে বলে থাকি সিঙ্কহোল। সিঙ্কহোল ক্রমাগত প্রশস্ত হতে হতে সোয়ালো হোল, উভালা, পলজি এসবের মধ্য দিয়ে ক্রমাগত ক্ষয় হতে থাকে। তো ক্ষয় হতে হতে যদি এই অঞ্চলের ওপর থেকে কোনো নদী প্রবাহিত হয়, তাহলে নদীগুলো এই সমস্ত যে সোয়ালো হোল বা উভালা, পলজি এগুলোর মধ্য দিয়ে নদীর জলধারা ভূ অভ্যন্তরে চলে যায় এবং ওপরের অংশটি, আগের দিনও আমি তোমাদের বলেছিলাম যে ওপরের অংশটি একটি শুষ্ক উপত্যকা রূপে অবস্থান করে এবং সিঙ্কহোলের সঙ্গে ভূগর্ভের একটি সংযোগ থাকে। সেই অংশটিকে আমরা বলে থাকি পোনের। এই পোনেরের মাধ্যমে জল প্রবাহিত হয়ে ভূগর্ভে চলে যায়। তখন ওপরের যে উপত্যকাটি পড়ে থাকে সেটি শুষ্ক উপত্যকা রূপে অবস্থান করে এবং নদী কোথাও কোথাও হারিয়ে যায়, সে চলে যায় একদম ভূগর্ভে। তখন সেটাকে আমরা অন্ধ উপত্যকা বা ব্লাইন্ড ভ্যালি বলে থাকি। এই পর্যন্ত তোমাদের আমি আগের দিন পড়িয়েছিলাম। এই পর্যন্ত হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ। আরও একটি ক্ষয়জাত ভূমিরূপ আছে, সেই ক্ষয়জাত ভূমিরূপের সঙ্গে সঞ্চয়জাত ভূমিরূপের একটি সংযোগ রয়েছে, সেজন্য আগের ভিডিওতে বলিনি, সেটা আজকে বলবো। সেটি হলো গুহা বা কেভ। যখন দ্রবণজনিত ক্ষয়ের ফলে চুনাপাথর গলে গলে সেই স্থানটি ভূ অভ্যন্তরে গর্তের সৃষ্টি করলো, তখন সেই ভূ অভ্যন্তরের শূন্যস্থানটিকে আমরা বলে থাকি কি গুহা বা কেভ। এই গুহা বা কেভ সাধারণত দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, কিন্তু এই ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া কেভের মধ্যে সমস্ত প্রকার সঞ্চয়জাত ভূমিরূপগুলো গড়ে ওঠে। আমরা জানি চুনাপাথর জল মিশ্রিত হয়, কিন্তু পরবর্তীতে জলটি অপসারিত হলে বা চুনাপাথর শুষ্ক হলে পাথরগুলো সঞ্চয় হতে থাকে এই ভূ অভ্যন্তরের গুহা বা কেভের মধ্যে। তো এরকম বিশ্বে কতগুলো গুহা রয়েছে। প্রধান প্রধান গুহাগুলোর নাম আমি তোমাদের বলে দিচ্ছি। উল্লেখযোগ্য বলা যায় সুইজারল্যান্ডের হোলক, এবং পৃথিবীর দীর্ঘতম গুহা ফ্রান্সের গুফ্রে বার্জার, বিশ্বের গভীরতম গুহা আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্টাকির ম্যামথ, আর নিউ মেক্সিকোর কার্লসবার্গ গুহা বিশেষ উল্লেখযোগ্য, ভারতের অন্ধ্রপ্রদেশের বোরা গুহালু কেভ বা বোরা কেভ, তোমরা বোরা কেভের নাম অনেকটাই শুনেছ, আর মেঘালয়ের মিসমাই কেভ। ভূ অভ্যন্তরে দ্রবণ কার্যের ফলে যে গুহা বা কেভের সৃষ্টি হয়, সেই কেভের মধ্যে যে সমস্ত ভূমিরূপগুলো গড়ে ওঠে তাদেরকে আমরা একসঙ্গে বলে থাকি স্পিলিওথেম। আবার কখনো কখনো এগুলোকে একত্রে ড্রিপস্টোনও বলা হয়ে থাকে। তো সেই ড্রিপস্টোনগুলোর মধ্যে সর্বপ্রধান যে ভূমিরূপ তার নাম হলো স্ট্যালাকটাইট। স্ট্যালাকটাইট বলতে আমরা বুঝি চুনাপাথরকে দ্রবীভূত করে চুন মিশ্রিত জল কোনো গুহার ছাদ থেকে অতি ধীরে ধীরে চুইয়ে চুইয়ে নামতে থাকে। তখন এই চুনাপাথর মিশ্রিত জলের কিছুটা জল বাষ্পীভূত হয়ে যায় এবং গুহার ছাদ থেকে জমাটবদ্ধ চুনাপাথরগুলো জমতে থাকে এবং জমতে জমতে এমন একটি মূর্তির সৃষ্টি করে, যেগুলোকে কাস্ট অঞ্চলে আমরা বলে থাকি স্ট্যালাকটাইট। এটি হচ্ছে গুহার ছাদ থেকে নিচের দিকে ঝুলতে থাকা ভূমিরূপ। আবার সেই জলীয় দ্রবণ, চুনাপাথর মিশ্রিত জলীয় দ্রবণ যখন ছাদ থেকে মেঝেতে পড়ে,
সেই মেঝেতে পড়া জলীয় দ্রবণ থেকেও খানিকটা জল বাষ্পীভূত হয়ে যায়। তখন মেঝের মধ্যে এই চূর্ণা পাথরগুলো বা চুনগুলো জমতে থাকে। হাজার হাজার বছর ধরে এরকম চুন জমে উচ্চতায় বৃদ্ধি পায় এবং সেগুলো ভূমি থেকে ওপরের দিকে উঠতে থাকে। এগুলোকে আমরা বলে থাকি স্ট্যালাগমাইট। কখনো কখনো এই স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট বৃদ্ধি পেতে পেতে একসঙ্গে মিলিত হয়ে যায়। তখন সেগুলোকে দেখতে পুরো একটা মনে হয় যেন পিলার দাঁড়িয়ে আছে। আমরা যেরকম বাড়ির করার সময় ছাদকে বহন করার জন্য পিলার নির্মাণ করি, সেরকম পিলারের মতো আকৃতি ধারণ করে। সেগুলোকে আমরা বলে থাকি কেভ পিলার বা চুনা পাথরের স্তম্ভ। এগুলো সৃষ্টি হলো। এছাড়াও আরও কিছু কিছু ভূমিরূপ আমরা এই চুনাপাথরযুক্ত অঞ্চলে বা চুনাপাথরের কেভে দেখতে পাই। এরকম সকলে যারা বেড়াতে গেছো বোরা কেভ বা মেঘালয়ের কেভে, তারা নিশ্চয়ই এরকম ড্রিপস্টোনগুলোকে দেখতে পেয়েছো। আমি যখন মেঘালয় মালভূমিতে বেড়াতে গিয়েছিলাম তখন এরকম কেভে প্রত্যেকটি ভূমিরূপই দেখতে পেয়েছিলাম। পরে তোমাদেরকে আমি সেই ভিডিওটা শেয়ার করছি। তো এই কেভের মধ্যে আরও কিছু কিছু ভূমিরূপ গড়ে ওঠে। একটা হলো হেলিকটাইট, একটা হলো গ্লোবুলাইট, আর একটা হচ্ছে অ্যানথোডাইট। তো হেলিকটাইট কি? হেলিকটাইট যদি কখনো চুনাপাথরের গুহার মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণ ছাদ থেকে পাশে হেলানো বা বেঁকা অবস্থায় বা এলোমেলোভাবে জমা হয়, তখন সেগুলোকে আমরা বলে থাকি হেলিকটাইট। আর হেলিগমাইট কি? চুনাপাথরের গুহার মধ্যে স্ট্যালাগমাইটের পাশের দেওয়ালে বিভিন্ন আকৃতিতে বিভিন্ন মূর্তিতে যে সমস্ত ভূমিরূপগুলো গড়ে ওঠে সেগুলোকে আমরা বলে থাকি হেলিগমাইট। আর চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত গোল গোল বা গোলাকার যে সমস্ত স্তম্ভ দেখতে পাই সেইগুলোকে আমরা বলি গ্লোবুলাইট। চুনাপাথরের গুহার ছাদ থেকে চুনাপাথরের দ্রবণ জমা হয়ে ফুলের পাপড়ির মতো অনেক রকম ভূমিরূপের সৃষ্টি করে, সেগুলোকে আমরা বলে থাকি অ্যানথোডাইট। সবই তোমাদের আমি বললাম যে এগুলো হচ্ছে কাস্ট ভূমিরূপ অঞ্চলে চুনাপাথরের সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপগুলো বা কাস্ট ডিপোজিশনাল ল্যান্ডফর্মস। চুনাপাথরের গুহা বা লাইমস্টোন কেভগুলি পৃথিবীর অন্যতম পর্যটক আকর্ষণ কেন্দ্র। পৃথিবীর বিভিন্ন লাইমস্টোন কেভগুলোতে প্রচুর পর্যটন শিল্প গড়ে উঠেছে এবং প্রচুর পর্যটকরা এই সমস্ত কেভগুলোতে ঘুরতে যান। সেরকম আমাদের মেঘালয় মালভূমিতে এরকম একটি কেভ রয়েছে, তার নাম হচ্ছে মোসমাই কেভ। সেই মোসমাই কেভের অংশ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, এবং যারা অবশ্যই মেঘালয় মালভূমিতে ঘুরতে গেছো তারা সকলেই নিশ্চয়ই দেখেছো। এখানেও সমস্ত ভূমিরূপগুলো যেরকম স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, হেলিকটাইট, সমস্ত ভূমিরূপগুলোই সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়।